পাসপোর্ট নবায়ন করা বাদ করে দেবে। খুব দুঃখজনক বিষয়। আমি তীব্র নিন্দা জানাই প্রবাসী হিসাবে যে 1,20,00,000 প্রবাসী ভাই, আমার একটা প্রবাসী ভাই অবৈধ হয়ে গেলে মারা গেলে তার ডেড বডিটা নেওয়ার মতন সরকারি ঘরে অর্থ থাকে না। সেই প্রবাসীদের অর্থ দিয়ে টাকা দিয়ে ভিক্ষা করে ডেড বডিগুলো পাঠাতে হয়। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, একটি প্রবাসী ভাই যদি মারা যায়, বৈধ হোক আর অবৈধ হোক, যে কোনো মাধ্যমে হোক, তার প্রবাসী ভাইয়ের ডেড বডিটা নিয়ে গিয়ে যেন এই প্রবাসী ভাইয়ের পরিবারের জন্য 8 থেকে 10 লক্ষ টাকা তাকে সহযোগিতা করা হয় সরকারের ঘর থেকে। তাহলে প্রত্যেকটা প্রবাসী ভাই সঠিক পর্যায়ে টাকাগুলো বাংলাদেশে পাঠাবে। 9 মাস যুদ্ধ করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে, সরকারি ভাতা পায়। আমি একজন প্রবাসী, 20 বছর 30 বছর প্রবাসী থেকে দেশের টাকা সচ্ছল করার জন্য মা বাবা ফেলিয়ে প্রবাসী থাকি। আমার সম্মাননা সার্টিফিকেট কোথায়? আমার সম্মাননা সার্টিফিকেট কোথায়? আজ এতগুলো প্রবাসী ভাই উনি যেভাবে ব্ল্যাকমেল করে যাচ্ছে আমাদেরকে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আমি প্রবাসী হিসাবে এই সংসদ সদস্যকে দ্রুত অবস্থায় ওনাকে ক্ষমার আওতায় নিয়ে আসেন, যেন প্রবাসীদের কাছে ক্ষমা চায়। আজকে দীর্ঘ 3-4 বছর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে মালদ্বীপে এসেছিলেন। 2011 সাল থেকে ওনাদের কাছে প্রস্তাব জানিয়ে আসছি যেন প্রবাসীদের জন্য মালদ্বীপ থেকে যেন আমরা রুপিয়া ছাড়তে পারি বৈধ পথে। আমরাও চাই বৈধ পথে টাকা দেখ, দেশের উন্নয়ন বাড়ুক। একটি প্রবাসী ভাই ঘোষণা করে দেখ, 1,20,00,000 প্রবাসী ভাই, প্রত্যেকটা প্রবাসী ভাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে। আজকে একটি ঘোষণা করে দেখ, একটি প্রবাসী ভাইয়ের 20 বছর 25 বছর যদি মালদ্বীপ প্রবাসের জীবন হয়ে যায়, তার একটা পেনশনের আওতায় আনুক। আমরা জোরালোভাবে সে আবেদন জানাই। যারা সরকারি চাকরি করে, তারা করে প্রতি বছরে 20 বছর 30 বছর করে একটা পেনশন পায়। এটা আপনার আমার টাকার থেকে, ট্যাক্সের টাকার থেকে পেনশন দেয়। আমি একজন প্রবাসী খেয়ে না খেয়ে দেশে টাকা পাঠাই ব্যাংকের মাধ্যমে, সচ্ছল করি পরিবারকে, আশেপাশে পরিবার এবং আত্মীয়স্বজন সবাইকে সচ্ছল করার চেষ্টা করি। আমার এই প্রবাসী ভাইরা 20 বছর 40 বছর পরে চলে গেলে তাকে একটা পেনশনের আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সরকারের কাছে। তাহলে প্রত্যেকটা প্রবাসী ভাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে এবং দেশ উন্নত হবে। প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের অর্থায়নে দেশ এগিয়ে যাবে। আজকে যেভাবে আমাদেরকে ব্ল্যাকমেল করে সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে যদি প্রবাসীরা বৈধ পথে টাকা না পাঠায়, তাহলে তাদের পাসপোর্ট নবায়ন করতে পারবে না এবং তার পাশাপাশি নাগরিকতা বাদ করে দিবে। দেশটা কি তার বাবার? দেশটা তার বাবা না। 30 লক্ষ মানুষ শহীদ হয়ে দেশটাকে স্বাধীন করেছে। দেশটা কারো বাবার না। এই বাংলাদেশ থেকে নাগরিকতা বাদ করে দেবে। তার এত বড় আলাম থাকলে সে বৈধ পথে আসে, ক্ষমতা আসে বসে দেখান। প্রবাসীদেরকে নিয়ে যদি কোনো মন্তব্য করা হয়, যেই কোনো দলের লোক হোক, তার চেপে এখন টেনে ছেড়ে ফেলবো থেকে। আজকে প্রবাসীরা খেয়ে না খেয়ে প্রবাসীর থেকে লাখ লাখ টাকা আমরা পাঠিয়ে থাকি। আমার টাকার থেকে সরকারি কর্মকর্তারা বেতন পায়, আমার টাকায় প্রত্যাশিত থাকে। আমার একটা প্রবাসী ভাই মারা গেলে তার ডেড বডি নেওয়ার মতন সরকারের ঘরে কোনো অর্থ থাকে না, বাজেট থাকে না। একটি প্রবাসী ভাই অবৈধভাবে কোনো প্রবাসে আসে না, সে আসার পরে অবৈধ হয়ে যায়। মারা গেলে কেন সরকারি ভাবে অবৈধ প্রবাসী ভাই ডেড বডিটা নিতে পারে না? আজকে মানুষের কাছে ভিক্ষা করে সেই টাকা তুলে প্রবাসী ভাই ডেড বডিটা পেমেন্ট করতে হয়। একটি বৈধ ভাই মারা গেলে আমরা মালিকের অধীনে ডেড বডি গুলো চলে যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমরা 1,20,00,000 প্রবাসী ভাই আছি, আমরা ওয়াদা ভঙ্গ করবো, যেন ওয়াদা দেব শুধু আমাদেরকে একটা পেনশনের আওতায় আনেন। আমার একটা প্রবাসী ভাই মারা গেলে কোন দালাল ছাড়া এই প্রবাসী ভাইয়ের পরিবারের জন্য 10 লক্ষ টাকা এই পরিবারের জন্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো, এই ধরনের যে কোনো সংসদ থেকে যে কোনো লোক হোক এই ধরনের বক্তব্য দিলে তা একসাথে হাতে হাত রেখে প্রতিবাদ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে আমরা প্রবাসীরা মাথায় সারা বিশ্বে প্রবাসীদের জন্য বাংলাদেশ লাল সবুজের পতাকাটা টেনেছে।
বাংলাদেশ লাল সবুজের পতাকা চলেছে। আমি সকল ভাইদেরকে বলবো আমরা হাতে হাত রেখে যেন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করি যেন সরকার আমাদের প্রবাসীদেরকে নিয়ে যেন একটি সুদৃষ্টিতে দেখে যেন সংসদ সদস্য যারা আছে যেন আমাদের প্রবাসীদেরকে নিয়ে যেন কুমন্তব্য না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আজকের মধ্যে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।